আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা নিয়ে এসেছি ছোলা রান্না। এই রেসিপিটাই আজকে আপনাদের করে দেখাবো। ছোলা তো সচরাচর আমরা করেই থাকি। বিশেষ করে রমজান মাসে প্রত্যেক বাসায় এটা রান্না হয়। কিন্তু এটাকে কিভাবে সুস্বাদু করে রান্না করা যায় তারই একটা উপায় আমি দেখাবো এখানে। তো এই রেসিপিটা যদি আপনি করে খাওয়ান দেখবেন যে পুরো মহল্লা আপনার ফ্যান হয়ে যাবে। আমি এটা বললাম, আপনি শুধু একদিন এই পদ্ধতিটা অবলম্বন করে রান্না করেন, দেখবেন ছোলা একটা অসাধারণ স্বাদ হবে। তো শুরুতে আমি ভিজিয়ে নিয়েছিলাম বুটের ডাল। এই ছোলার ডালগুলো ভিজিয়ে নিয়েছিলাম আমি আগের দিন রাতে সেহরির পরপরই। তো ভিজানোর কারণে এখন আমি এই ডালগুলোকে সিদ্ধ করে নিব। ডালগুলো অনেক ভালোভাবে ভিজেছে। তো ডালগুলোর সাথে আমি কিছু আলুও সিদ্ধ করে নেব। একটা আলু নিয়েছি আমি। আপনারা এখানে চাইলে, যেহেতু আমার আলুটা অনেক বড় ছিল আমি একটা নিয়েছি, আপনারা চাইলে দুটো আলু নিতে পারেন। তো দেখেন আমি কিভাবে কেটে নিলাম। দেখেন, বিশেষ করে চারকোনা টাইপ কাটবেন আপনারা। বক্স টাইপের যদি বলি, চতুর্ভুজ টাইপের এরকম করে কেটে নেবেন আপনারা আলুগুলোকে। দেখেন আমার আলু কাটা হয়ে গেছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং ছোলা এবং আলু একসাথেই আমি সিদ্ধ করব। যেহেতু ভিজানো, বেশিক্ষণ সময় আমাদের লাগবে না। তো আরেকটা চুলায় আমি প্যান বসিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিলাম তেজপাতা, সাথে নিয়ে নিলাম দারুচিনি, আর নিয়ে নিলাম 4টা এলাচি এবং 2টি লবঙ্গ। এগুলো আমি ভেজে নিব। যখন আপনারা দেখবেন যে ভাজাটা মোটামুটি হয়ে গেছে তখন আপনারা তুলে নেবেন। দেখবেন তেজপাতার মধ্যে একটা ভাজা ভাজা ভাব চলে আসছে, তখনই আপনারা তুলে নিয়ে তারপরে এটাকে পাউডার করতে হবে। শিলপাটায় করতে পারেন পাউডার, না হয় আপনারা গ্রাইন্ডার থাকলে বাসায় সেটা দিয়েও করতে পারেন। আমাদের ছোলা অলমোস্ট হয়ে আসছে, আমরা আরেকটু সিদ্ধ করব। তো এরই মধ্যে আমি আরও কিছু কাজ করে নেব। আমি ছোট ছোট 2টা টমেটো নিয়েছি। বড় টমেটো হলে একটাই হয়ে যাবে। তো এখানে টমেটোগুলো কেটে নিব ছোট ছোট করে। বিশেষ করে যেভাবে আমরা পেঁয়াজ কাটি এরকম একদম ছোট ছোট করে কুচিয়ে নেবেন। যথাসম্ভব ছোট ছোট করে নেয়ার চেষ্টা করবেন। আর এটা তো একদম মিলে যাবে, এজন্য আমি ছোট করে দিচ্ছি। আপনারা ঠিক এইভাবেই করবেন। রেসিপিটা কোনো এক্সট্রা কোনো কিছুরই দরকার নেই। আর আমি যেহেতু যে মশলাটা ভেজে নিয়েছি, আপনারা যদি কেউ পারেন, যদি কারো বাসায় ধনে থাকে, ধনিয়াটা আপনারা ভেজে নেবেন। ধনিয়াটা ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নেবেন, ভালো হবে। আমি এখানে নিয়ে নিলাম রসুন এবং আদা। এটাকে আমি একটা পেস্ট করে নিব। তো আমরা ছোলা এবং আলু যে সিদ্ধ দিয়েছিলাম তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমরা ছেঁকে নিয়েছি এটাকে। দেখেন আমি দেখাচ্ছিলাম যে ছোলাটা একদম সিদ্ধ হয়ে গেছে। আলুটাও অলমোস্ট সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, সিদ্ধ হয়ে গেছে। তো চুলায় আমরা একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমরা একটু তেল দিয়ে দেব। দিয়ে দিলাম আমি শুকনো মরিচ। শুকনো মরিচটাকে একটু ভেজে নিব। এরপরে আমরা দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিবেন এই রান্নাটার জন্য। যেহেতু এটা মুড়ির সাথে মিক্স করে আমরা খাই, তো এতে একটু তেল এবং একটু পেঁয়াজটা বেশি হলে ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি আমি আদা এবং রসুনের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। অনেকেই আছে কোনোভাবে আধা কাঁচা পেঁয়াজ করে ভেজে নেন, তাতে হবে না। দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এই ধনিয়ার গুঁড়োটাই যদি আপনারা পারেন ধনিয়াটা ভেজে এইটার গুঁড়োটা দিবেন। আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম আমি ভাজা জিরের গুঁড়ো। 100% এখানে আপনারা ভাজা জিরের গুঁড়োটাই ব্যবহার করবেন। এবং এটা আমি 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি। আপনারা ওই ডাল অনুযায়ী হিসাব করে দিয়ে দেবেন। এটাই কিন্তু খুব ভালো একটা স্বাদ আনে। আমরা দিয়ে দেব সেই কুচানো টমেটোগুলো। এখন আমরা এগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিব। এক্সট্রা কোনো মশলা আপনারা অ্যাড করবেন না। আমি যে কয়টা মশলা আপনাদের দেখিয়েছি এখানে, ওই কয়টা মশলাই আপনারা অ্যাড করবেন। যেভাবে দেখিয়েছি ভেজে নেবেন এভাবে।
অসাধারণ একটা টেস্ট আসবে। লবণ দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই দিয়ে দিলাম আমরা সেই মশলাটা, যেখানে রয়েছে আমাদের তেজপাতা, যে মশলাটার সাথে আমাদের রয়েছে তেজপাতা, লবঙ্গ, এলাচি, দারুচিনি। তো দিয়ে দিলাম আমরা ছোলাগুলো চুলোতে। এখন আমরা খুব ভালোভাবে এটাকে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝাল মোটামুটি এখানে কাঁচামরিচটা আপনারা আস্তেও দিতে পারেন। একটু ঝাল বেশি খেলে তখন তার উপর ডিপেন্ড করবে। যেহেতু আমি ঝালমরিচের গুঁড়া ব্যবহার করেছি, এখানে শুকনো মরিচ ব্যবহার করেছি। শুকনো মরিচটা ব্যবহার করেছি আসলে সেন্টের জন্য। এই রেসিপিটা করার পরে আপনি দেখবেন যে ছোলা খাওয়ার পর সবাই আপনার ফ্যান হয়ে গেছে। এতটা টেস্টি হয়। মানে ফুল আপনি যেখানে রান্না করবেন আশপাশের বাসায় সবাই ভাববে যে আজকে মাংস রান্না হচ্ছে। এতটা ফ্লেভার থাকে এবং এতটা টেস্টি হয়। তো আমি ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এর মধ্যে। এখন পানিটাকে শুধু শুকিয়ে নেব, যেহেতু আমাদের আলু এবং ছোলা আগেই সিদ্ধ হয়ে গেছে। তো আমরা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আপনারা একটু দেখেন কালারটা, এবং একটা গ্রেভি ভাব চলে আসছে, গ্রেভি দেখেন। অনেকে চাইলে এটা কিন্তু সরিষার তেল ব্যবহার করতে পারেন। তো আমার কাছে যেহেতু সাদা তেল ছিল আমি এটাই করেছি। আর দিয়ে দিচ্ছি আমরা ধনেপাতা। এই ধনেপাতাটার কারণে খাবারের টেস্ট পুরাই বদলে যাবে। অসাধারণ হয়েছে। আপনারা একটা দিন অন্তত, সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই পদ্ধতিতেই রান্না করে দেখেন। একটা দিন ছোলাটা এভাবে রান্না করেন। আমি তো বললাম বাসার প্রত্যেকে আপনার ফ্যান হয়ে যাবে এই ছোলাটা খাওয়ার পরে। এতটা টেস্টি হয় এবং এতটা ফ্লেভারফুল হয়, খুবই ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। এখন অনেকের বাসায় অনেকে আছেন যে আলু খেতে পছন্দ করেন না। তারা একটা কাজ করতে পারেন। তারা হচ্ছে এই সিস্টেম অনুযায়ী রান্না করবেন, শুধু আলুটাকে স্কিপ করবেন। আলুটা আপনারা ব্যবহার করবেন না। তাহলেই হয়ে যাবে। আর কোনো কিছু এক্সট্রা করতে হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা বলছিলাম, যে ধনিয়াটা যদি ভেজে দেয়া যায় তাহলে খুব ভালো। ধনিয়াটা আস্ত ধনিয়া কিনে আনবেন, আনার পরে এটাকে ভেজে তারপরে এর পাউডারটা দেবেন। অসাধারণ টেস্ট হবে। আমার বাসায় গোটা ধনিয়া ছিল না, তো যার কারণে আমি ধনিয়া পাউডার ব্যবহার করেছি। আমরা একটু সাজানোর চেষ্টা করেছি। ওখানে দিয়েছি আমরা ধনেপাতা, শসা এবং টমেটো, এগুলো দিয়ে একটু সাজানোর চেষ্টা করেছি। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের ভিডিও দেখেন, সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমাদেরকে সাপোর্ট দেন, আমাদেরকে সাহস দিয়ে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আপনাদের জন্য শুভকামনা।